ভালোবাসার মানুষ আছে, তোমাকে আমি কেন দিতে যাব? তোমরা আমার সব ঠিকুটি সবকিছু খোঁজ করে নিয়েছে। আর আজকে বিয়েটা কেমন লেগেছে? খুব ভালো। চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদের বিয়ের শেষ পর্ব নিয়ে চলে এলাম। আর এই শেষ পর্বতে অনেক কিছুই রয়েছে। দেখতেই পাচ্ছেন বর চলে এসছেন। আর চলুন এইদিকে বরকে গাড়ি দিয়ে সবাই নামানোর জন্য ব্যস্ত। এরপরে শুরু হবে যাওয়ার পালা। হ্যাঁ, তাই কাকিমা বরকে হাত ধরে নামিয়ে নিচ্ছেন। কাকিমার হাসি থেকে সত্যি অবাক হয়ে গেলাম। আর বরকে আপনাদের কেমন লেগেছে তা একটু কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমি আপনাদের কমেন্টের আশায় বসে থাকি। হ্যাঁ, আপনারা কে কোথাতে ভিডিওটি দেখছেন। কাকিমা হাত ধরে বরকে মন্দিরে নিয়ে যাচ্ছেন। এটি হলো আমাদের কালী মন্দির। আর দেখতেই পাচ্ছেন এই কালী মন্দিরে বরকে প্রণাম করে তারপর নিয়ে যাবে বিয়ের পিঁড়িতে। এবার চলুন আপনাদেরকে দেখাই এখানে খুব সুন্দর করে বাজিগুলো ফাটানো হচ্ছিল। আর কত ধরনের বাজি ছিল এখানে। আর দেখুন এই জায়গাতে আমাদের অনেক বন্ধুবান্ধব চলে এসছে। আর হ্যাঁ, আপনাদেরকে আগেই বলেছি বিয়েটা যে হচ্ছে আমাদের পাশেরই গ্রামে। বরের বাড়িতে অনেক লোকজন চলে এসছেন। আর সবাই মিলে খুব সুন্দর এনজয় করতে করতে যাচ্ছে বরকে নিয়ে সেই পিঁড়িতে। আর খুব সুন্দর লাগলো। দেখুন ছেলের বাড়ি এবং উভয় পক্ষের মেয়ের বাড়ি দুই বাড়িতেই খুব সুন্দর করে ব্যান্ড পার্টি বাজছিল। আর সবাই নাচতে নাচতে কিন্তু রাস্তাতে আসছে। সত্যি আমার তো খুবই ভালো লেগেছে। আপনারা পুরো যে ভিডিওটা দেখলেন আপনারা মতামত করবেন। যাই হোক বন্ধুরা, আলোর কিন্তু সাজসজ্জাটা খুবই ভালো লেগেছে। সত্যি গোটা রাস্তাতে লাইট আর লাইট। বাড়ির কাছে চলে এসছে। আর আসার পর দাদার ওয়াইফ বরণ করে নিচ্ছেন। আর হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের জামাইকে। আর হ্যাঁ, জামাইয়ের জন্যে একটি লাইক হবে না? অবশ্যই করবেন। বৌদি ভাই জামাইকে আশীর্বাদই করে নিলেন। আর এদিকে খাওয়া দাওয়া এবং মুখ পুছানা সব কিছুই কমপ্লিট করে ফেললো। তারপর জামাই বিয়ের পিঁড়িতে বসবে। আর হ্যাঁ, এখানে বরণের কাজটি সেরে নিচ্ছে। তার সাথে আমাদের গ্রামের বিয়েগুলো একটু অন্য ধরনের হয়েই থাকে। হ্যাঁ, যারা কলকাতাতে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা অন্যান্য জেলাতে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজ ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ি দুই পক্ষেরই ক্যামেরাম্যান এসেছিলেন বিয়ে বাড়িতে। দিদি ভাই, আপনার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। এটা ধরুন। ভালো লেগেছে? হ্যাঁ। আপনি কোথায় থেকে এসেছেন? আমি চাইপাট থেকে এসেছি। ঘাটাল চাইপাট? ঘাটাল চাইপাট। বাপরে বাপ, এখানে আত্মীয় বাড়ি হয়? হ্যাঁ, বন্ধুর বাড়ি তাই। তো খুবই ভালো লাগলো। হ্যাঁ। আর বিয়ে বাড়ির সম্বন্ধে যদি কিছু বলতেন? না, সবই তো বসেছে দেখেছি। তো বিয়ে বাড়ির সম্বন্ধে খুবই ভালো লেগেছে। অ্যারেঞ্জমেন্ট। কোন খাবারটা আপনার ভালো লেগেছে? সবটাই ভালো লেগেছে। কোনো খাবারটার অপমান করা উচিত না। খাবার জিনিসটা খুবই প্রিয় জিনিস। তো সব খাবারটাই ভালো লেগেছে। কি বলবো, এত গরম পড়েছে। আর সেই গরমের মধ্যে আমি এন্টারটেনমেন্ট করতে করতে হাঁপিয়ে পড়ছি। সত্যি বলছি, এত কষ্ট হচ্ছে আজকের এই দিনটায়। গরমও খুব পড়েছে। আর অনেক মানুষের সমাগমন হয়েছে। অনেক কি বলবো ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। অনেক মানুষের এন্টারটেনমেন্ট আমি করছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরও ইন্টারেস্টিং অনেক কিছুই রয়েছে। समझ रहे हो समझ रहे हो आप? এখন কিন্তু বর সেই মঞ্চের মধ্যে চলে এসছে, দেখতেই পাচ্ছেন। আর একটু আমরা বরের সাথে কথা বলবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভিডিওটি। একটু সাইডে একটু কথা বলি বরের সাথে। যাক 2 মিনিট একটু কেন বর একটু 2 মিনিটের জন্য। তো বরের সাথে একটু মিট করি। তোমার নাম কি? শুভ সামন্ত। শুভ সামন্ত। তো আজকে তোমার এই মানে কি বলবো বিবাহ যে দিনটায় তোমার কেমন লেগেছে? ভালো। ভালো। তো নতুন জীবন, তাই তো? একটা জিনিস সবসময় জানবে, অ্যাম্বুলেন্স কখনো আটকাবে না আর বিয়ের গাড়ি কখনো আটকাবে না, ঠিক আছে কি? তাই তো? হ্যাঁ। তো এই জিনিসটা খুবই ভালো লাগছে। কি বলবো আমি? তুমি বলো। আচ্ছা তুমি বলো। আরে সবাই যদি বলো তাহলে বলবে না, তাহলে কি? তো আমি বলছি
বিয়ের গাড়ি আর বরের গাড়ি কখনো আটকাবেন না, দুজনে জীবনের সাথে লড়তে যাচ্ছে, তাই কখনো আটকানোটা উচিত নয়। এখন কিন্তু আমি ছেলের বাড়ি থেকে সবার সাথে পরিচয় করব একটু একটু করে। তো চলুন, দিদিভাইকে দেখা হয়েছে, দিদিভাই জিজ্ঞেস করো, দিদিভাই আমি ছেলের কে হন? বৌদি। বৌদি নিজের না পরে? পরের। ধার করা। তো বৌদি ভাইকে কিন্তু আজকে সত্যি বলছি দুর্দান্ত লাগছে। থ্যাংক ইউ। छुए द बदन के देखो ना कटन के चादरा बिछा दिहनी। ফ্রেন্ড, তো দেখতেই পাচ্ছেন ছেলে বাড়িতে আর একজনের কাছে চলে এসেছি। বোনের নাম জিজ্ঞেস করো, বোনের নাম? শুভশ্রী জানা। আজকে বিয়ে বাড়িতে এসে আপনার কেমন লেগেছে? ভালো। তোমাকে তো দুর্দান্ত, আরো ভালো লেগেছে। तमन्ना थी तमन्ना है कि हीरा मुझे मिल जाए चाहे मेरे তো তোমাদের কি ইউটিউব চ্যানেল আছে? অবশ্যই আছে। নামটা বলে দিন। সোমনাথ জানা XX আর LSD ব্যান্ড। অবশ্যই দাদার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখতেই পাচ্ছ স্টলে কিছু নেই। আমাকে বলতে হবে না, সবাই জানে কত সুন্দরভাবে এনজয় করতে হয়। আমাকে দিবে? আমার ভালোবাসার মানুষ চলে গেছে, যত ইচ্ছা দিতে পারে, কোনো চিন্তা নেই। ভালোবাসার মানুষ আছে, अभी मजा आएगा ना। কেন দিতে যাব কেন তোমাকে? কি বলে, লজ্জা পেয়ে গেছে। আরে বলো। তোমার ভালোবাসার মানুষ আছে, তোমাকে আমি কেন দিতে যাব? कैसा लगा मेरा मजाक? বাপ রে বাপ, তোমরা আমার সব ঠিকুটি সবকিছু খোঁজ করে নিয়েছে, আমার ভালোবাসা আছে কি নেই। দেখতে পাচ্ছেন এই দাদা অনেকক্ষণ ধরে আমি কি বলবো ফলো করছি। দাদা সত্যি ক্যামেরার সামনে আসতে চাই। তো কেমন লেগেছে আজকে বিয়ে বাড়ি? খুবই ভালো। মেয়েকে চিনো? আমার বন্ধুর মেয়ে। মেয়ে আপনার বন্ধুর মেয়ে হয়। আজকের বিয়ে বাড়ি তোমার কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। দর্শকদের কি বলবেন? খুবই ভালো লেগেছে। আপনারাও এইভাবে চেষ্টা করুন, দেখে উপভোগ করুন এবং লাইক কমেন্ট শেয়ার, কি তাই তো? তাই। এই যে আজকের বিয়েটা হচ্ছে, এই বিয়েটা হচ্ছে আমাদের পাশের গ্রাম, মানে এপার ওপার বলতেই পারেন। তো ওই দিকে গেলে আমার অনেক বন্ধুরা রয়েছে, আর এইদিকে অনেক মানে কি বলবো আত্মীয়রা রয়েছে। তো খুবই ভালো লাগছে আজকের এই দিনে। তোর কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। এ আমার বন্ধু হয়, ঠিক আছে, আমার ক্লাসমেট। ভালো লেগেছে? হ্যাঁ খুব। তো সব কিছু খাওয়া দাওয়া করেছিস? হ্যাঁ খাওয়া দাওয়া করেছি। ব্যান্ড পার্টি রেডি, দেখতেই পাচ্ছেন আপনারা। হ্যাঁ, এবং ছেলের বাড়ি মেয়ের বাড়ি সমস্ত ক্যামেরাম্যান এবং ব্যান্ড পার্টি সবাই চলে এসছে। এদিকে দেখতেই পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে, আর এদিকে বরের বাড়ির ব্যান্ড পার্টি বাজছে। হ্যাঁ, কম্পিটিশন চলছিল, দেখতেই পাচ্ছেন সবাই ফটো তুলছে। আর হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলোই ক্যামেরাম্যান ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন বর্ষার বিভিন্ন ধরনের শ্যুট তুলছে। অ্যাকচুয়ালি একটা কথা কি জানেন, বিয়ে বাড়িতে ক্যামেরাম্যানরা যা কষ্ট করে, মানে কি বলবো, আমি ওই স্পটে কাজ করি তো, তাই আমি আপনাদেরকে বলে দিলাম, সত্যি অনেক কষ্ট করতে হয় সারা দিন না খেয়ে দিয়ে। অনেকক্ষণ পর বর্ষা বিয়ের পিড়িতে চলে এসছে, আর দেখতেই পাচ্ছেন বৌদি ভাই এদিকে সংকল্প করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, আমাদের এই পুরোহিত মশাই কিন্তু খুবই কষ্ট করে, কারণ বিয়ে বাড়িতে সব জায়গাতেই কিন্তু মার খেতে হয়। তা দেখলাম আজকে এই জায়গাতে বিয়ে বাড়িতে কেউ মারধর করলো না, আর এদিকে আমাদের দুষ্টু মিষ্টি বোনগুলো দাঁড়িয়ে আছে। আর হ্যাঁ, কত সুন্দরভাবে সেজে এসেছেন দেখতেই পাচ্ছেন। এদের জন্য একটি লাইক হবে না বন্ধু? समझ रहे हो? समझ रहे हो आप? বৌদি ভাই তুলে দিলেন মেয়েকে জামাইয়ের হাতে, আর হ্যাঁ, খুব সুন্দর করে ফটোগুলো তুলে নিচ্ছিল। তারপর এরপরে আপনাদেরকে দেখাতে চলেছি খই পোড়ানা। দেখতেই পাচ্ছেন এখানে নাপিত কাকু সবকিছুই ঠিকঠাক করে দিচ্ছিলেন, আর এখানে সমস্ত কিছুই রেডি হয়ে যাবার পর তারপর এখানে খই পোড়ানা হবে। আর এই পিড়াগুলো সামনের দিকে রেখে দিয়েছে যাতে আগুন না লাগে। তারপর হাতে খই ধরিয়ে দিচ্ছে, আর এরপর বর্ষার ভাই জামাইকে খই খাইয়ে দিবে। আর প্রথমে এক মুঠা খই হাতে দিয়ে দিল, তারপর দেখতেই পাচ্ছেন ওই খইগুলো হোমের মধ্যে পড়বে, আর ওখান দিয়ে কিছুটা খই জামাইকে খাইয়ে দিবে। সত্যি এই ধরনের বিয়ের মজা কারা কারা করেছেন তা অবশ্যই কমেন্ট করবেন। বর্ষার ভাইকে শিখিয়ে দিচ্ছিল কভার করে খাওয়াতে হবে, তাই আমরা জানতাম, অ্যাডভান্স বলে দিচ্ছিলাম। হ্যাঁ, 3 বার খাওয়ানোর নিয়ম, তাই 3 বার খাওয়াতে হয়।
তাই ভালো করে খাইয়ে দিচ্ছে বর্ষার ভাই। যাই হোক, এত সুন্দর বিয়ে আমি কখনোই দেখিনি, আর এত শান্তভাবে বিয়ে হচ্ছে। আর এদিকে ক্যামেরাম্যানগুলো সামনের দিক সব বুক করে নিয়েছিল, আর আমার কপালে ছিলই না। যাই হোক, আমি ব্লগার, তাই আমাকে সমস্ত ধরনের কাজ তুলে ধরতে হয়, তাই আমি সেই হিসাবে এখানে এসেছিলাম। যাই হোক, আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। আগের ভিডিওতে আপনারা এত ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন এবার বিয়ে আমরা আর আজকে বিয়েটা কেমন লেগেছে? খুব ভালো। ভালো লেগেছে? বোনের বিয়ে বলে কথা, বোনের বিয়ে বলে কথা, ভালো লাগবে না? আচ্ছা, তোমার কোন সম্পর্কে, মানে কিভাবে বোন? আমার মাসিমণির মেয়ে। তোমার মাসিমণির মেয়ে? আচ্ছা, মানে তোমার মাও মাসি হয়? আচ্ছা, তো খুবই ভালো লাগলো। আর বোনটাকে কেমন লেগেছে একটু আপনারা কমেন্ট করবেন। তো খুবই ভালো লাগলো। আর এখানে মাসিমণিরা তো রয়েছে, কি তাই তো? আমরা মাসিমণি, বোনের মাসি, কোনের মাসি, আমরা দুজনেই মাসিমণি। কোনের মাসি। এত ইয়ং কোনে মাসি, মানে কি বলবো, সত্যি এটা ভাবার একটা বিষয়। অ্যাকচুয়ালি আমরা সবাই একটু অল্প বয়সে বিয়ে করলে পরবর্তীকালে গিয়ে সেই মাসিগুলো বা পিসিগুলো খুবই অল্প বয়সী হয়, কি তাই তো? একদম, এই তো মাসি। কারণ একটাই, কারণ আমাদের বোনজির মা অনেক তাড়াতাড়ি বিয়ে করেছে। আর আমরা পৃথিবীতে অনেক দিন পরে আসছি, এটা ঠিক। দিদির সাথে বোনের বয়সের ডিফারেন্সটা অনেক, আর তারপরে দিদির তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, আবার তাড়াতাড়ি বোনজি হয়ে গেছে, তো সেই কারণের জন্য আমরা ইয়াং হয়ে গেছি। তো খুবই ভালো লাগলো। বন্ধু, চান্স পাচ্ছি না, প্রায় রাত 12টা বেজে গেছে ভাই, খাওয়ার চান্স পাচ্ছি না, প্রচুর ভিড় ভাই। এখনো গেটের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি ভাই, ভাবতে পারো। I am sorry, Babu. যাই হোক, অনেকক্ষণ পর চান্স পেলাম, আর কাকিমাকে জিজ্ঞেস করছি যে কাকিমা রান্নাগুলো কেমন হয়েছে। কাকিমা খুব সুন্দর জানালেন। আজকের এই বিয়েবাড়িতে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আজকের এই বিয়েবাড়ির আইটেম ছিল 700 লোকের আইটেম ছিল। হ্যাঁ, এখানে মটন চিকেন সবই ছিল, সবাইয়ের জন্যে, কাউকে আলাদাভাবে দেখা হয়নি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপর এদিকে এসে দেখি বরকে আর ঘরের ভিতরে ঢুকতে দিচ্ছে না। তারপর সবাইকে জিজ্ঞাসা করলাম, তারপর সবাই আমাকে বলল 5000 টাকা আবেদন করেছে। খালি বলেছে 5000 একটা দিতে হবে, তুমি কি দিতে পারবে? দিতে পারবে? দে না। मैं भी नाचा, मेरे को दो। দিতে পারবে না? তাহলে কি হবে? ঘরে ঢুকতে পারবে? ঘরে ঢুকতে পারবে বলছে। বাপরে বাপ। এখানে বোনদের খুব রাগ হয়েছে, কারণ 5000 টাকা দিতে পারবে না, তাই আবেদন করছে সবাই মিলে দিবার জন্যে, দেখি দেয় কিনা। তারপর সবাই মিলে রাগ করছে, দেওয়ার জন্যে বলছে। তারপর অনেক ঝগড়াঝাটি হচ্ছে, কিন্তু আমি সেগুলোই ভিডিওতে নিতে পারলাম না। দেখা যাক শেষমেশ কি হয়। তারপর সবাই মিলে দিচ্ছে, 2000 টাকা দিচ্ছিল, কিন্তু সেই 2000 টাকাও নিল না। তারপর অনেক ঝগড়াঝাটি করে তারপর বলল সবাই দিতে হবে না, কিন্তু ভিতরে প্রবেশ করলো। আমার শেষ পর্বের ভিডিওটি কেমন হয়েছে তা আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।